কিছু সময় আলোচনা করব, সেটা হলো সৃষ্টির কাছে স্রষ্টার প্রশ্ন। সৃষ্টির কাছে কার প্রশ্ন? স্রষ্টার প্রশ্ন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশ্ন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আপনি আমি আমরা এখানে আছি, আমরা কেউ পৃথিবীতে ছিলাম না। রব্বুল আলামিন সবচেয়ে মুসলমান জাতিকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে সবচেয়ে সম্মানী বানিয়ে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। সকলে বলছে সুবহানাল্লাহ। আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, আমাদের হায়াত আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এত সময়ের মধ্যে আমরা পৃথিবীতে থাকবো, আবার এই পৃথিবী ছেড়ে ও রব্বুল আলামিনের হুকুমে আসছি, আমার আল্লাহর হুকুমে না করিব। মাঝখানে কিছুদিন রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, দেখিত বান্দা আমার হুকুম অনুযায়ী চলে কিনা, দেখিত বান্দা আমার দাসত্ব করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনে চলার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। সকলে বলছি সুবহানাল্লাহ। আপনি আমি যখন পৃথিবীতে ছিলাম না, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা। আপনাকে আমাকে বলতে চান না, যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে হলো খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করার কি দরকার আছে? ও রব্বুল আলামিন, পৃথিবীতে তারা যাবে, যাওয়ার পরে তারা রক্তপাত করবে, খুনাখুনি করবে। আল্লাহ তোমার হুকুম অমান্য করবে, তোমার হুকুম মানবে না আল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, وَقَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করব, তারা আমার ইবাদত করবে, তারা আমার হুকুম অনুযায়ী জীবন যাপন করবে। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। সবচেয়ে সম্মানী বানিয়ে রব্বুল আলামিন এই মুসলমান জাতিকে পৃথিবীর মধ্যে পাঠালেন। সবচেয়ে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। 18,000 মাখলুক রয়েছে, সবচেয়ে সম্মানী হলো মানুষ। আবার আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা
উলাইকা কালানআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন মানুষ বসবাস করে যে তাদের কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, এই হৃদয় দ্বারা তারা উপলব্ধি করে না, বোঝার চেষ্টা করে না। আমি আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান তারা আমি আল্লাহর হুকুম মোতাবেক তারা কাজে লাগায় না। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চক্ষু দেওয়ার পরে চক্ষু দ্বারা তারা অন্যায় দেখে, ওই অন্যায়কে তারা প্রতিহত করার চেষ্টা করে না। আমি আল্লাহ কর্ম দিয়েছি, কিন্তু এই কর্ম দ্বারা হলো অন্যায় কাজ, হলো খারাপ কথা, অশ্লীল বেহাফল কথা শুনে কিন্তু প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। এই সমস্ত মানুষ আমার আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একটু পানি চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, সবচেয়ে সম্মানী হলো মানুষ। আবার আমার আল্লাহ বললেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বলেন উল্লিমানিল আরদু ওয়া মান ফিহা। আল্লাহ তাআলা বলেন জমিন কার, জমিনে যা আছে তা কার। জমিন না বাংলাদেশের মানুষ বলতে পারবে যে জমিন আমার নিয়ন্ত্রণে, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না জমিন আমার হুকুম মোতাবেক চলে, বলতে পারবে নাকি? বলতে পারবে না। কোন বাচ্চা বলতে পারবে না, কোন শাসক বলতে পারবে না, কোন নেতা বলতে পারবে না জমিন আমার হুকুম মোতাবেক চলে। সৃষ্টির যতগুলি জীব রয়েছে, যতগুলি মাখলুক রয়েছে, সবার দিক রয়েছে, সবার উপরে আল্লাহর হুকুম রয়েছে। কার হুকুম রয়েছে? আল্লাহর হুকুম রয়েছে। রব্বুল আলামিন চাঁদকে যে দিক দিয়েছেন, চাঁদ ওই দিক প্রতিনিয়ত স্মরণ করে, চাঁদ প্রতিনিয়ত ওই দিক স্মরণ করে, সূর্য প্রতিনিয়ত ওই দিক স্মরণ করে। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত দেয়। এরপর হলো তারকা, প্রতিদিন হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহ তাআলা তাকে দিক দিয়েছেন, রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেই হুকুম মোতাবেক চলে। সাগরের পানি কিভাবে পানি ডান দিকে যায়, সকালবেলা আবার বাম দিকে আসে, সাগরের পানি রব্বুল আলামিনকে স্মরণ করেছে। কি বলেন, ঠিক না? যতগুলো মাখলুক রয়েছেন সকল মাখলুক আল্লাহ তাআলাকে স্মরণ করে। কিন্তু আপনি আমি মানুষ হওয়ার পরে পৃথিবীতে আসলাম অল্প দিনের জন্য, আসার উপরে নিজেকে খোদাই দাবি করি, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলেন সাত স্তরের আকাশের মালিককে। কেউ বলতে পারবে না আমি আকাশের মালিক, হলো আসমানের মালিককে। কেউ বলতে পারবে না আমি এগুলোর মালিক। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সায়াকুলুনা লিল্লাহ, এগুলোর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء মুসলমান ভাই আমার কথা হলো যে কথা বলতেছে কোরআন থেকে কথা বলতেছি আপনি আমি যদি মানুষ হয়ে থাকি আগামী দিনে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ব নতুবা আপনি আমি ওই যে চতুষ্পদ জানোয়ারের চেয়ে কিছু মানুষ নিকৃষ্ট তাদেরকে বলা হয়েছে যাদের কাছে আল্লাহর হুকুম আছে আসার পরেও বলে আমি বুঝি নাই আমি দেখি নাই আমি শুনি নাই ওই সব মানুষরাই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে ক্ষমতা দান করি এবং আমি আল্লাহ মানুষের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে কে ক্ষমতা দান করেন আল্লাহ ক্ষমতা দান করেন আবার আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেন ওয়া তুইজ্জু মান তাশাউ আল্লাহ তাআলা মানুষের হলো মর্যাদা বৃদ্ধি করেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন ওয়া তুযিল্লু মান তাশাউ আমি আল্লাহ মানুষকে লাঞ্ছিত করি ও বান্দা এই জন্য তুমি ক্ষমতার মনে করে ও বান্দা তুমি ক্ষমতার মনে করে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না কারণ ক্ষমতার মালিক আল্লাহ আবার ক্ষমতা থেকে ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ আবার আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করি আবার আমি আল্লাহ তোমাকে হলো তোমার কাছ থেকে ইজ্জত কেড়ে নেই তোমাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করি কার ঘোষণা কার ঘোষণা ইউহয়ী ওয়া ইউমীতু রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের জীবন মরণ দান করি কে দান করেন জীবন ও মরণ দান করেন আমার আল্লাহ কিন্তু কিছুদিন আগে দেখা গেছে আমাদের দেশে স্বৈরা শাসক নাস্তিক তিনি কিভাবে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না সে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় গ্যারান্টি দেয় কথা বলেন ঠিক কিনা উল্লান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ক্ষমতা দান করি মানুষকে কে দান করেন আল্লাহ ক্ষমতা দান করেন রব্বুল আলামিন আপনাকে আমাকে আশ্রয় দান করেন রব্বুল আলামিনের প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারে না কি বলে ঠিক না আল্লাহ তাআলাকে কোন জালেম কোন স্বৈরা শাসক আল্লাহ তাআলাকে হস্তক্ষেপ করতে পারে কখনো পারে ফিরাউন করেছে সাদ্দাত করেছে নমরুদ করেছে আবু জাহেল করেছে না কেউ পারে না সব কিছুর ক্ষমতার মালিক কে কথা বলেন কুল্লান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি আমি আল্লাহ ক্ষমতা দান করি এবং আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দেই আমি আল্লাহর উপর হস্তক্ষেপ করতে পারলাম আমি আল্লাহ যদি কাউকে ধরতে চাই সেই ধরা থেকে কেউ ফিরিয়ে দিতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের জলে স্থলে যাহা কিছু আছে আমি আল্লাহর নিয়ন্ত্রিত সুবহানাল্লাহ যাহা কিছু আছে সব কিছু কার নিয়ন্ত্রিত কথা বলে হ্যাঁ
আপনি আমি মুসলমান, কথা বলেন কি? যে মেসেজ গুলো দিতেছি এই মেসেজ গুলো আগামী দিন দিতে ইনশাআল্লাহ আমরা পাবো তো।